شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اذهب إلى فرعون إنه طغى. اذهبا إلى فرعون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে দীর্ঘ 11 বছর 16 দিন ফিরআউনের জিন্দানখানা থেকে জেল খাটার পরে মুক্ত করে ফরিদপুর জেলা আলেম ওলামা ও তাওহীদি জনতার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনে আসার তৌফিক বাংলাদেশের বুকে ইসলামকে ধ্বংস করার জন্য ভারতের প্রোডাক্ট এক লক্ষ্মী রানী, স্বৈরাচারী, দুরাচারী এক শাসক আমাদের উপরে চেপে বসেছিল। আপনারা জানেন, আমি ভারতে যখন পড়াশোনা করেছি তখনই একটা স্লোগান সেখানে ব্যাপকভাবে প্রচারিত হতো: গো হামারি মাতা হ্যায় তুম উসকো খাতা হ্যায়, তুমকো চাহিয়ে কবরস্তান ইয়া ভেজেঙ্গে পাকিস্তান। গরু মোদের মা, তোমরা তাকে খাও, তোমাদের হয়তো পাঠাবো পাকিস্তান নইলে কবরস্তান। শুধু এ পর্যন্তই নয়, তারা স্লোগান দিত হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান। হিন্দু, হিন্দি ভাষা, হিন্দুস্তান হিন্দুদের জায়গা, এখানে মুসলমান থাকতে পারবে না। এইভাবে মুসলিম বিদ্বেষ ছড়িয়ে বাবরি মসজিদ ধ্বংস করে তার জায়গায় মন্দির নির্মাণ করেছে। বাংলাদেশকেও তারা একটা ভারতের প্রদেশ বানানোর জন্য যেই লোকটাকে দীর্ঘদিন পর্যন্ত তৈরি করেছিল, সেই লোকটার নাম ছিল শেখ হাসিনা। সেজন্য সে প্রথমেই এসে বাংলাদেশের মানুষকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করেছিল। আপনারা জানেন, ফেরাউন সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করত। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, সূরা কাসাসের শুরুতে কি আছে? ফেরাউন মিশর ভূখণ্ডে একক ক্ষমতার অধিকারী হয়েছিল, সর্বোচ্চ ক্ষমতাকে কুক্ষিগত করেছিল। বাংলাদেশের ফেরাউনও তাই করেছিল। এরপরে বলা হচ্ছে ওয়াজআলা আহলাহা শিয়া, এই মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ফেরাউন যেভাবে মিশরের জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল, বাংলাদেশের মানুষ যারা সকলে মিলে মিশেছিল সেই জাতিকে বিভক্ত করে কাউকে রাজাকার, কাউকে আল-বদর, কাউকে জামাত, কাউকে শিবির, কাউকে জঙ্গি, এইসব নাটক করে আমার স্বাধীনতার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে বিপক্ষে, এরকম বিভিন্ন ভাবে দলে দলে বিভক্ত করে মুসলিম উম্মাহকে বিভিন্ন ভাবে সে নির্যাতন করে শাসন করার চেষ্টা করেছিল। যার কারণে আপনারা জানেন, প্রথমবার যখন এই হাসিনা ক্ষমতা এসেছিল, এদেশের লক্ষ ওলামায়ে কেরামদের উস্তাদ
করেছিল। দ্বিতীয়বার ক্ষমতা এসে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের ছাত্র মুফতি জসিমউদ্দিন রহমানীকে, আজিজুল হক সাহেবের ছেলে মামুনুল হককে, এরকম হাজার হাজার ওলামায়ে কেরামকে জেলে পুরে জেলখানা করে ফেলেছিল আর জঙ্গি নাটক সাজিয়েছিল। আমাকে বলা হয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। আমি সাংবাদিক ভাইদেরকে স্পষ্ট বলতে চাই, জসিমউদ্দিন রহমানী কোন গোপন সংগঠনের লোক ছিল না। তার প্রত্যেকটা বক্তব্য ছিল প্রকাশ্যে। যখন বাংলাদেশের মুসলিম জনতার ইমানকে পরীক্ষা করার জন্য ইমানকে চ্যালেঞ্জ করে শাহবাগে নাস্তিক জাগরণ শুরু করা হয়েছিল, জসিমউদ্দিন রহমান যখন কষ্ট দিত ইসলামী জাগরণ তৈরি করার জন্য। জঙ্গি নাটকের দিন শেষ। জসিমউদ্দিন রহমানের বাংলাদেশ, জঙ্গি নাটকের দিন শেষ। বাংলাদেশ এখনো শেখ হাসিনার সেই জঙ্গি নাটকের কিছু প্রেতাত্মা বসে আছে। শাসন যন্ত্রের ভিতরে এরা লুকিয়ে আছে। সুযোগ পেলেই এখনো সেই হাসিনার মতো বলতে থাকে জঙ্গিবাদী তাকফিরি ও মুক্তমুখ। আমি স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মুসলিম জনতা, বাংলাদেশের তাওহীদি জনতা এবার ঐক্যবদ্ধ হয়েছে। এরপরে যদি কাউকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়, কাউকে জঙ্গিবাদী বলা হয়, তাওহীদি জনতা তার মোকাবেলা করার জন্য মাঠে রক্ত দিতে জবাব করবে না। আমি আমার তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, বাংলার জমিনে তাওহীদি রাজ কায়েমের জন্য যদি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলতে হয়, তোমরা দল থাকবে কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বিল্লাহে তাকবীর। জঙ্গি নাটকের দিন শেষ, খুনি হাসিনার দিন শেষ। আজিজুল হক সাহেবকে দিয়েছিল পুলিশ হত্যা মামলা। এদেশের কোরআনের পাখি বলা হয় যাকে, আল্লামা সাইদি সাহেবকে বলা হয়েছিল রাজাকার। তিনি জেলখানাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভাইয়েরা আমার, এদেশের যারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, যুবকদের মধ্যে যারা ইসলামের চেতনা তৈরি করার সক্ষমতা রাখে, এদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে সেই সমস্ত ওলামায়ে কেরাম। এরা আলেমদেরকে বরদাস্ত করতে পারে না। এই কারণে মনে রাখতে হবে, এক এক করে ওলামায়ে কেরামদেরকে বিভক্ত করার চেষ্টা করেছিল, এখনো করা হচ্ছে। সেজন্য আমাদের স্পষ্ট বক্তব্য, এখন থেকে আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। আমি একটু শুনেছি আমার পূর্বে আল্লামা হারুল ইসলাম আবাদী সাহেব বলছিলেন শত্রু চিনতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোন এক আল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এই স্তরে কিভাবে উপনীত হলেন? তিনি বললেন, আমি দেখলাম দুনিয়াতে এমন কোন লোক নেই যার কোনো বন্ধু নেই। ল্যাংড়া, লুলা, আতর, কুড়া, বোকা সবার বন্ধু আছে, আমারও কেউ বন্ধু আছে। কিন্তু আমার বন্ধু কে আসলে? দুনিয়াতে কেউ ইচ্ছাই বন্ধু নয়। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আমি কোরআনের কাছে জিজ্ঞেস করলাম আমার বন্ধুকে, কোরআন আমাকে জানিয়ে দিল আল্লাহু ওয়াল্লাযীনা আমানু। যত ভালো মানুষ হোক তার শত্রু আছে, আমার শত্রুটা কি? আজকে যে শত্রু সে কালকে বন্ধু হয়ে যায়। এজন্য আমি আবার কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন তুমি বলে দাও আমার শত্রুকে। কোরআন বলছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। বন্ধুকে, দুশমনকে। আল্লাহ যেহেতু বন্ধু, আল্লাহর পথে যারা চলে, আল্লাহর কথা বলে, আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার কাজ করে, তারা সকলে আমার বন্ধু।
সে যে দলের হোক না কেন। অপরদিকে শয়তানের কথা যারা বলে, শয়তানের পথে যারা চলে, শয়তানের রাজ কায়েম করতে যারা চায়, তারা আমাদের শত্রু। পরিষ্কার হয়ে গেলে শত্রু আর মিত্র। আমাদের শত্রু ইসলামিক কোন দল নয়। আমাদের এখন মিশন হচ্ছে একটাই, আমরা এখনো বিজয় লাভ করি নাই। মনে রাখতে হবে, একটা সাময়িক বিজয় বাংলাদেশে এসেছে। যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলিমদের বিজয় আসতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, রাসূলকে কেন পাঠানো হয়েছিল? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। যদি প্রশ্ন করা হয় লিমাযা আরসালাল্লাহু বিল হক, আল্লাহ তাআলা কেন? কোরআনের স্পষ্ট আয়াত, লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অন্য সব দিনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হককে বিজয়ী করার জন্য। সব দিনে বাতিলের উপরে আল্লাহর দ্বীনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। আমাদের দেশে ইসলাম কি বিজয়ী আছে না পরাজিত? কোরআন দ্বারা কি আদালত চলে, সংসদ চলে, ব্যাংক চলে, ব্যবসা বাণিজ্য চলে? তাহলে বুঝা গেল ইসলাম এখনো বিজয়ী হয় নাই। আমাদের এখন কাজ কি? ইসলামকে বিজয়ী করা। ইসলামকে বিজয়ী করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা জানেন, কোরআনের স্পষ্ট আয়াত আছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না। আমাদের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। এরপরে কোরআনে সূরা আনফালের 46 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পরে ঝগড়ায় লিপ্ত হইও না, ফাতাফশালু, তোমরা হীনমন্য হয়ে যাবে, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের প্রভাব, শত্রুদের মনের ভিতরে তোমাদের প্রভাবটা নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেছেন শেখ হাসিনার যে দুর্দান্ত প্রতাপ ছিল, এত সহজে ধ্বংস হবে তাকে আমরা কল্পনা করেছিলাম? আমার মনে পড়ে কোরআনের আয়াত, মা যানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, তোমরা ধারণা করো নাই সে এরকম পালিয়ে যাবে। ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, এবং হাসিনারাও মনে করেছিল তাদের ভারতের দুর্গ, ছাত্রলীগের দুর্গ, যুবলীগের দুর্গ, শ্রমিক লীগের দুর্গ, চোর লীগের দুর্গ, ধর্ষক লীগের দুর্গ, ওরা তাকে হেফাজত করবে। আল্লাহ তাআলা বলছেন, ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে পাকড়াও করলেন, মিন হাইসু লাম ইয়াহতাসিব, তারা কল্পনাও করতে পারে নাই। ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রু'ব, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ভীতির সঞ্চার করে ভয় ঢুকিয়ে দিলেন। হাসিনা পালিয়েছে, কিন্তু হাসিনার আদর্শ এখনো পালায় নাই, হাসিনার চরিত্র পালায় নাই। এখন আমাদের জাগরণ তৈরি হয় নাই। যতক্ষণ পর্যন্ত এই বাংলার জমিনে তাওহীদের আওয়াজ না উঠবে, প্রত্যেকটা মানুষের অন্তরে নামাজ পড়া যেমন ফরজ, কোরআন পড়া, মসজিদ তৈরি করা যেমন জরুরি, মাদ্রাসা তৈরি করা যেমন জরুরি, এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই কথা না বুঝবে যে আকিমুদ্দিন, দিন কায়েম করা, দিনকে বিজয়ী করা জরুরি, ততক্ষণ পর্যন্ত দিন কায়েম হবে না। এজন্য আমাদের কাজ হচ্ছে গ্রামে গঞ্জে সব জায়গায়